2020 সালে করোনার কারণে দেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অটোপাস ও সংক্ষিপ্ত সিলেবাস চালু হয়। এর ধারাবাহিকতায় 2024 সাল পর্যন্ত প্রায় 70 লাখ শিক্ষার্থী অটোপাস বা সীমিত সিলেবাসে পরীক্ষা দিয়েছে। শিক্ষা বিশেষজ্ঞ ও শিক্ষকরা বলছেন, এই ব্যবস্থা শিক্ষার্থীদের মৌলিক জ্ঞান অর্জনের সুযোগ কমিয়ে দিয়েছে। করোনার সময় যে শিক্ষণ ঘাটতি ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেখেন 95%-এর মতো তারা আমাদের যে প্রত্যাশিত স্কোর সেটি পায়নি। তারা অ্যাটলিস্ট তারা পাস নম্বরটাও পেতে সক্ষম হয়নি। এটা কিন্তু দুটো প্রভাবের উপর, একটা হলো করোনা আর একটা হলো আমাদের যে শর্ট সিলেবাস পরীক্ষা নেওয়া, প্লাস হলো যে আমরা অটো পাসের যে এখন বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা শিক্ষার্থীদের অনেক বিষয় বুঝতে অসুবিধা হয়, যেগুলো তারা মাধ্যমিকে শিখে আসার কথা। পরীক্ষার খাতায় তাদের উত্তর দুর্বল হয়, আত্মবিশ্বাসের অভাব থাকে এবং তারা নিজেই হীনমন্যতায় ভোগে। শিক্ষকরা বলছেন, এই শিক্ষার্থীদের ক্লাসে পড়াতে গিয়ে তাদের পুরনো শ্রেণীর বিষয়ও নতুন করে বুঝিয়ে দিতে হয়। অনেকেই স্নাতকে ফেল করে আলাদা পরীক্ষায় পাশ করছে। ঢাকা কলেজ ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অভিজ্ঞ শিক্ষকেরা বলেছেন, অটোপাস শিক্ষার মানে স্থায়ী ক্ষতি করেছে। মাইমুনা ইসলাম জিদনি, বার্তাবাহক 24।